হ্যালো বন্ধুরা, আজকে ডিম দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেললাম। দেখো তো তোমাদের কেমন লাগে, আশা করি হয়তো ভালো লাগবে। তো দেখো, প্রথমে আমি ডিম নিয়েছি, 5টা ডিম ফাটিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দেব টমেটো কুচি। দিয়ে এই ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ডিমটাকে ভালো করে ফেটানো হলে তারপর এটাকে আমি ভাপেতে বসাবো। দেখো, একটু লবণও দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফেটিয়ে নেব। ভালো করে ফেটানো হলে, দেখো ফেটানোটা হয়ে গেছে, আমার ডিমটা ফেটানো হয়ে গেছে। এবার আমি একটা গ্যাস অন করব। গ্যাসের মধ্যে আমি দেখো প্যানটা বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। জলটা প্রায় গরম হয়ে এসছে। এইবার এই বাটির মধ্যে আমি সামান্য তেল মাখিয়ে তার মধ্যে আমি ডিমটা ঢেলে দিয়েছি। এবার এটা আমি ভাপেতে বসাবো। কড়াইতে দিয়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে দেবো, দিয়ে 20-25 মিনিট মতন এটাকে আমি ভাপাতে দেব। তো দেখো, এটা ভাপানো হয়ে এলে তারপর এটাকে আমি শুরু করব রান্না। তো দেখো, এটা 20-25 মিনিট মতো ভাপাবো এটাকে। এবার আমি মশলাটা রেডি করছি। এর মধ্যে আমি নিয়েছি 1 চামচ আদা বাটা, আর 1 চামচ রসুন বাটা, আর নিয়েছি পেঁয়াজ বাটা। তারপর নেব এর মধ্যে সামান্য জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর নেব লঙ্কার গুঁড়ো, আর নেব সামান্য টমেটোর পিউরি। তো দেখো, টমেটোটা আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম, সেইটা আমি এখন নিয়ে নেব। এবার নেব একটু ধনে গুঁড়ো, 1 চামচ মতন, তারপর নেব সামান্য জিরের গুঁড়ো। আমি এখানে কুকমি জিরে গুঁড়ো ব্যবহার করছি, সব কিছু মশলায় কুকমিরই ব্যবহার করছি। তো দেখো, এর মধ্যে জিরের গুঁড়ো নিয়ে নিলাম 1 চা চামচ। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো। তো দেখো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকমই দিও। এবার এর মধ্যে দেব হলুদ গুঁড়ো। তো এবার হলুদ গুঁড়োটা দেওয়ার পর এই পেস্টটাকে আমি, এবার লবণ দেবো 1 চামচ, দিয়ে পেস্টটাকে ভালো করে জল দিয়ে আমি গুলে নেব। গুলে রেডি করে রাখবো। যতক্ষণ না ডিমটা ভাপা রেডি হচ্ছে ততক্ষণ এই পেস্টটাকে আমি, দেখো লবণ দিয়ে দিলাম। এবার আমি পেস্টটাকে জল দিয়ে ভালো করে একটু গুলে নেব। গুলে এটা রেডি করে রাখবো। এটা রেডি করে রাখার পর ডিম ভাপাটা হয়ে গেলে তারপর আমি রান্নাটা আবার শুরু করব। তো দেখো, আমি শম্পার মনের রান্নাঘরে তোমাদের স্বাগত জানালাম। তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিও। আর রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, মশলাটা আমি জল দিয়ে গুলে নিয়েছি। এবার দেখো, একটা বাটির মধ্যে আমি কিছুটা কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটা নিয়ে এর মধ্যে আমি সামান্য জল দিয়ে এটাকে আমি গুলে নেব। এটাকে গুলে রাখবো। তারপর আমি যে ডিম ভাপাটা রেডি করছি ওটা পিস পিস করে কেটে এর মধ্যে ডুবিয়ে তারপর আমি এটাকে তেলে ভেজে নেব। সেই জন্য এই কর্নফ্লাওয়ারটা আমি জল দিয়ে গুলে রেডি করে রাখছি। তো এখন রেডি হয়ে গেছে এটা।
এবার আমি দেখবো আমার ডিম ভাপাটা রেডি হয়েছে কিনা। তো দেখো আমার ডিম ভাপাটা প্রায় হয়ে এসেছে। তো দেখো হয়ে গেছে, কত সুন্দর ফুলে উঠেছে। এবার আমি গ্যাসটা অফ করব, তারপর এটাকে নামিয়ে দেখো এটার চারিদিক দিয়ে আমি চামচের মাথাটা দিয়ে চারিদিক দিয়ে আগে আমি আলগা করে নিচ্ছি, যাতে এটা পুরোটা উঠে আসে। তো দেখো এটা এবার আমি একটা প্লেটে ঢেলে নেব। তো দেখো এবার এটাকে আমি খুন্তির সাহায্যে ভালো করে পিস পিস করে কেটে নেব। দেখো পিসগুলো আমার সমান হয়নি ঠিকই, কিন্তু তোমরা চাইলে সমান করে নিতে পারো। আমি সমান করতে পারলাম না, তো সেজন্য দুঃখিত। তো যেরকমই হয় সেরকমভাবেই আমি এটাকে কর্নফ্লাওয়ারে ডুবে ভালো করে ভেজে নেব। ভেজে তারপর আমি মশলাটা কষিয়ে রান্নাটা করব। তো দেখো আমি পিস পিস করে এটাকে কেটে নিলাম। এবার আমি কড়াইতে তেল দিয়ে বসিয়ে দেবো, গ্যাসটা ধরিয়ে। তো দেখো আমার তেল বসিয়ে দিয়েছি, গ্যাসও অন করে দিয়েছি, তেলটা প্রায় গরম হয়ে এসছে। এবার এই কর্নফ্লাওয়ারটাকে একটু নেড়ে নিচ্ছি, কারণ কর্নফ্লাওয়ারটা আগে থেকে গুলে রেখেছিলাম, সেজন্য নিচে জমাট বেঁধে যায়, তাই একটু গুলে নিলাম আর একটু। এবার এর মধ্যেই ডুবিয়ে ডুবিয়ে ডিমের পিসগুলো ভেজে তুলব। তো দেখো আমি দেখছি তেলটা গরম হয়েছে কিনা। তেলটা আমার প্রায় গরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ডিমগুলো ভেজে নেব। এইভাবে আমি সব কটা পিস ভেজে নেব সুন্দর করে, হালকা লালচে করে। দেখো আমার ভাজা হয়ে গেছে দুটো। এইভাবে সব কটা পিস ভেজে আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে। প্লিজ তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, আর লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তো দেখো আমি পিসগুলো ভেজে ভেজে তুলে নিচ্ছি। এইভাবে আমার সব কটা পিস ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই জিরে, তেজপাতা আর গোটা এলাচ, গোটা লবঙ্গ, গোটা দারচিনি ফোড়ন দেব। তো দেখো সব কিছু ফোড়ন দিয়ে দিলাম। এবার এটাকে একটু নেড়ে, সামান্য নেড়ে, যেই মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে এবার আমি দিয়ে দেবো। দেখো আমার ফোনে একটু হয়তো প্রবলেম আছে, তাই হয়তো সাউন্ডটা আসতে আসে, কিন্তু আমি জোরেই বলি, এর থেকে তো জোরে আমি বলতে পারি না, সেই জন্য তোমাদের কাছে সাউন্ডটা আসতে পৌঁছচ্ছে। পরে আমি দেখছি, ব্যবস্থা করছি। এখন আপাতত এটাই দেখো, দেখে লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দিও। তো দেখো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব।
দেখো মশলাটা প্রায় কষানো হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা দেওয়ার পর মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন একটু ফুটে আসবে তখন আমি ডিম ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি ডিম ভাজাগুলো দিয়ে দেবো। মশলাটা প্রায় ফুটে এসেছে। সব কটা ডিম এর মধ্যে আমি দিয়ে দেব, একটা একটা করে ছেড়ে দেব, দিয়ে কিছুক্ষণ 2 মিনিট মতন এটাকে হতে দেব, যাতে ডিমের মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে যায়। তো দেখো আমার রেডি হয়ে এসছে ডিমের এই রেসিপিটা, ভালো করে ফুটে এসেছে। এবার আমি নামানোর আগে এখানে দেবো আমি সামান্য 1 চামচ মতন চিনি, তারপর এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা দিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়ে তারপর নামিয়ে নেব। দেখো সামান্য চিনি দিলাম, এরপর আমি দিয়ে দেবো গরম মশলাটা। গরম মশলা দিলে আর একটু ভালো টেস্ট হবে, সেজন্য আমি দিয়ে দিলাম। আর চিনিটা দিলে পানসে ভাবটা কেটে যাবে। তো দেখো আমার রেডি হয়ে গেছে ডিমের এই রেসিপিটা। আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব। দেখো নামানো হয়ে গেছে।